প্রবাসীদের অধিকার আছে বাংলাদেশে এসে নির্বাচন করার। আপনারা দাঁড়িয়ে যান, সমস্ত বাক স্বাধীনতা আপনাদের আছে, এটা আপনারা করতেই পারেন। কিন্তু দয়া করে আপনাদের প্রতি অনুরোধ রইল, জুলাই যোদ্ধা নাম দিয়ে অথবা জুলাই আহত নাম দিয়ে এই ব্যানারটাকে আপনারা বিতর্কিত করেন না। আপনারা জুলাই যোদ্ধা এই ধারণা, এই কনসেপ্টটাকে কোন রাজনীতির আপনারা টুলস, হাতিয়ার হইতে দিয়েন না। এটাকে কোনো দলের দলীয় হাতিয়ার হতে দিয়েন না, যেটা দিয়ে জুলাই যোদ্ধা নাম দিয়ে অপরকে ঘায়েল করতে হয়। জুলাই যোদ্ধা, জুলাই আহত, জুলাই শহীদ, জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লব, সমস্ত বিষয়টাকে জনতার রাখেন, জনসাধারণের রাখেন, বাংলাদেশের রাখেন। বাংলাদেশের পক্ষে এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করেন। যত্রতত্র ব্যানার নিয়ে যত্রতত্রের বিরুদ্ধে এটা ব্যবহার করেন না। দীর্ঘ ৮-১০ বছর ধরে ধারাবাহিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে শুধু যে লেখালেখি করেছে তাই না, সর্বতভাবে এই আন্দোলন সংগ্রাম গড়ে তোলা থেকে শুরু করে সর্বতভাবে শেখ হাসিনা ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলনে ছিলাম। কাজেই আওয়ামী লীগের দোষর এই সমস্ত আসলে ট্যাগ দেওয়ার বাজে রাজনীতির বাইরে আর কিছুই না। এবং প্রবাসীদের ভোটাধিকার এবারে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আমরাই নিশ্চিত করেছি। আমরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে, এবং জানেন যে আরব আমিরাতে জুলাই অভ্যুত্থানের মধ্যে যে 25 জন জেলে বন্দী ছিলেন তাদের যাবজ্জীবন বন্দী হয়ে গেছিল। এই আমরাই হচ্ছে আন্দোলন সংগ্রাম করে তাদেরকে 6 মাস আন্দোলন করে তাদেরকে মুক্ত করেছিলাম। এবং এই আমি দিলশানা পারুল, আমি ডায়াসপোরা অ্যালায়েন্সের এনসিপি অ্যালায়েন্স ডায়াসপোরা হচ্ছে গ্লোবাল কোঅর্ডিনেটর ছিলাম। তার অংশ হিসেবে এই আন্দোলনে অন্যতম নেতৃত্ব দিয়েছি। কাজেই তারা যে কথাগুলো বলছেন যে প্রবাসী হয়ে আসতে পারবেন না, এগুলো আসলে ঠিক না। প্রবাসীদের সম্পূর্ণ অধিকার আছে, শুধুমাত্র ভোটাধিকারই না, প্রবাসীদের অধিকার আছে বাংলাদেশে এসে নির্বাচন করার এবং নির্বাচনে সম্পূর্ণভাবে নেয়ার। তারপরে বলবো, প্রবাসে থাকলেও বাংলাদেশের রাজনীতি থেকে আমি কখনোই বিচ্ছিন্ন হইনি। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি।